কি ব্যাপার, এত সাজুগুজু? আজ আমাদের বাড়িতে যাবো না? ঋতুর জন্মদিন না আজ। কিন্তু ঋতুর জন্মদিন তোমাদের বাসায় কেন? এত কেন কেন কেন? তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, মাকে নিয়ে জন্মদিন পালন করা হবে, এবার বুঝেছো? জান, আমার যেতে ইচ্ছে করছে না, টায়ার্ড লাগছে। তো আমি জানতে পারি জনাবের কি ইচ্ছে করছে? আমার তো ইচ্ছে করছে গতকাল যতখানি ভালোবেসেছি আজকে আরও বেশি ভালোবাসবো। আজকে যতখানি ভালোবাসবো আগামীকাল আরও বেশি ভালোবাসবো। বিয়ের 2 বছর হয়ে গেল, ভালোবাসা এখনো কমে না, বরঞ্চ বেড়ে চলেছে। আমি অনেক টায়ার্ড বিং লাভড অ্যান্ড বি লাভ উইথ ইউ। সত্যি? মিথ্যা? বলো। কি বল এখন? আচ্ছা চলো একটা কাজ করি। কি? আমরা ওখানে না যে ওই যে আমরা একটা বট গাছের নিচে বসতাম না, চলো ওইখানে যে বসি। না, তোমার একমাত্র শালিকা, যদি না যাও তুমি তাহলে তোমার চুল সবগুলো ছিঁড়ে ফেলবে। তখন আমি টাক জামাই নিয়ে কি করব? অর্ধেক তো টাকা আছে। আচ্ছা যেতে পারি, কিন্তু একটা শর্ত। কি বলো? চোখ বন্ধ করো। এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? ভালো। নে, হ্যাপি বার্থডে। তো জামাই কই? আর বলিস না, কি জানি হয়েছে ওদের মধ্যে। চল তুই ঘরে চল। আচ্ছা বসে বাবা, আমি শরবত বাটিয়ে দিচ্ছি। হাই, আসো শালিকা, একটা হ্যাপি বার্থডে দিয়ে দিই। হ্যাপি বার্থডে। হ্যাঁ, বসো বসো বসো। কি খবর? জামাই কোথায়? আচ্ছা আমি বুঝি না, বিয়ের মাত্র 3 মাস হলো, এখনো তো অনেক দিন পরে আছে, এর ভেতরে এরকম খুটখুট লেগে আছে। আরে ভাই শোনো শোনো শোনো, আমাদের দেখো বিয়ের কতদিন হয়ে চললো, আর আমাদের যে প্রেম ছাড়ে না, ডে বাই ডে বেড়েই যাচ্ছে। শোনো, চলে এসো, প্রেম কি শিখিয়ে দেবো। আচ্ছা বুঝি না, এই হাজবেন্ডের সঙ্গে কেন এরকম করো? তোমার হাজবেন্ডকে নিয়ে এসো তো, শিখিয়ে দেবো, যাও। এত বড়াই ভালো না দুলা ভাই। কার সাথে কখন কি ঘটে যায় সেটা কেউই বলতে পারে না। আরে রব দে বানা দে জোড়ি। প্রেম করেছো তুমি? কি রে, তুই দুলাভাইয়ের কথা মন খারাপ করেছিস? আপু তুমিই বলো, প্রায় দুলা ভাই এরকম করে বলে। আরে ধুর, ও তো তোর সাথে মজা করে। মজা না আপু, আমি সব বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো শাহিন কোথায়? ও আজ আসলো না যে? কি আবার ঝগড়া করেছিস? না, ঝগড়া করিনি। এটা তো আমার কপাল, যখনই কোনো বিশেষ অকেশন আসবে তখনই তার জরুরি কাজ পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শোন, তোরা দুজন আর এত বেশি ঝগড়া করবি না, একদিন নিয়ে আয় না ওকে আমার বাসায়। ও যাবে তোমার বাসায়, তাহলেই হয়েছে। আচ্ছা, তোরা দুজনে যদি সমানে সমান হোস তাহলে তো সংসারে অশান্তি লেগেই থাকবে। তো দুলাভাই তো ঠিক কথাই বলেছে। আপু তুমিও। কি রে, তোরা কি বসে বসে গল্পই করবি? আয় খেতে আয়। শোনো, সকাল সকালে তোমার হাতের পরোটা, সবজি আর ডিম পোচ অসাধারণ, মনে হয় অমৃত খাবে। আমি নেই। দাও 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 প্লিজ। লবণ ঠিকঠাক? পারফেক্ট। দাও, বসো না। খাও তুমি ছিঁড়ে দাও, ভালো লাগে না।
তোমাদের নতুন আমার হুম। যাই অনেক দেরি হয়ে গেছে কেমন আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। হ্যাঁ আপনারা যে ভালো আছেন সে দেখলেই বোঝা যাচ্ছে। সত্যি আপনাদের মাঝে কত মিল। সবাইকে আমি বলি দেখো দেখো 2 বছর হলো সংসার, এখনো পর্যন্ত একটা কথা কাটাকাটি হয়নি। দোয়া করবেন ভাবি। অবশ্যই দোয়া করব, আর দোয়া করিও। আসি এখন। আচ্ছা। কি করছো? ফোন নিয়ে খেতে এসো। মোবাইলটা রাখো। আসলে ওই অফিসের একটা মেইল আসার কথা ওটা চেক করছি আমি কতবার তোমাকে ফোন দিলাম, তুমি আমার ফোনটা ধরলে না। বাবা ঘটনা হয়েছে যে অফিসে অনেক কাজ থাকে সেই জন্য আর ধরতে পারি ঠিক আছে উফ, দেখি তো গুদু লেগে যাচ্ছে হ্যাঁ কত কিছু রান্না করেছি। এক মিনিট হ্যালো জি না আমি মেইলে পাইনি আমার ফাইলটা চেক করতে হবে ঠিক আছে এক মিনিট জি
মাসুদ, আরে তুমি ঘুমাওনি? ঘুমিয়ে তো ছিলাম, ঘুম ভেঙে দেখি তুমি পাশে নেই। কার সাথে কথা বলছো? ও আমার বন্ধু নিউ ইয়র্কে থাকে, সনেট, ওর সঙ্গে কথা বলছিলাম। এত রাতে? আরে এত রাতে মানে? আমেরিকাতে এখন দিন না। চলো। না ঠিক আছে, তুমি কথা শেষ করে এসো। না না, কথা শেষ হয়ে গেছে, চলো, আমার উপর ঘুম পেয়েছে। এই রাখি রে সনেট, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন প্লিজ? আমি মিসেস মাসুদ বলছিলাম। তোমার স্যার কি অফিসে আছে? জি না ম্যাডাম, স্যার তো একটু আগে বের হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, স্যারকে কিছু বলতে হবে? না না, কিছু বলতে হবে না, ঠিক আছে। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? ভাইয়া, গতকাল আপনাকে বিনীতা ফোন করেছিল? হ্যাঁ, আমাকে বিনীতা ফোন করে বললো যে আমি যেন তোমার সঙ্গে দেখা করি, তোমার সঙ্গে কথা বলি। আচ্ছা কি হয়েছে একটু বলো তো, ঘটনা কি? ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কীরকম সর্বনাশ? আমার ওয়াইফ, মানে কি বলবো আপনাকে। আচ্ছা কি হয়েছে বলবে তো, এরকম কান্না কান্না চুপচাপ তোতলামার মতো এরকম করছো কেন? ভাইয়া, আমার বউ তো পরকীয়া করে। হোয়াট? হ্যাঁ ভাইয়া, কি আর বলবো, আমি তো সারাক্ষণ অফিসে থাকি, আমার বউ সারাক্ষণ বাসায় থাকে। ঠিক ওই সময় একটা ছেলে দেখা করতে আসে তার সাথে। একটা ছেলে দেখা করতে আসে? হ্যাঁ, এই আমরা যারা কর্মজীবী তারা তো একটা বিরাট রিস্কের মধ্যে আছি। এই যে দেখেন ভাইয়া, আমরা আমাদের বউটাকে বাসায় রেখে যাই, তারা সারাক্ষণ কি করে, কার সাথে কথা বলে, কোথায় যায়, তার কোনো হদিস আছে? নেই। আপনি কি বলতে পারেন আপনার বউ বাসায় কি করে একা একা? ভাই প্লিজ, তোমার বইয়ের কথা তুমি চিন্তা করো, আমার বইয়ের কথা বাদ দাও। আমার বই এরকম না, ঠিক আছে? আর এটা বাদ দেবো কেন ভাইয়া, আপনি কিন্তু রিস্কের বাইরে নন। আপনি তো নিশ্চিন্ত মনে অফিসে চলে যান, একবার ঘরের মধ্যে উকি দিয়ে দেখেন ওখানে কি ঘটছে। ভাই বললাম তো ভাই, তোমার মাথা ঠিক নেই। তারপরে বলি তোমার ওয়াইফ আর আমার ওয়াইফ এক না। তুমি ভাই তোমার সংসার নিয়ে ভাবো, আমার সংসার নিয়ে তোমার ভাবতে হবে, ঠিক আছে? সরি ভাইয়া, আপনি কি কিছু মনে করলেন? আচ্ছা বাদ দাও তো ভাই, এখন বলো তোমাকে আমি কিভাবে হেল্প করবো, জাস্ট বলো। এক মিনিট কথা বলি, ফোন আসছে একটু। আরে তো বলো। হ্যাঁ দুলা ভাই, আপনি কোথায়? কেন ভাই বলো তো? আমি আপনার অফিসে গিয়েছিলাম, গিয়ে সেখানে তো আপনাকে পেলাম না। আর এখন আপনি কোথায় আছেন সেটাও জানাচ্ছেন না। কেন, তো জরুরি কিছু? হ্যাঁ জরুরি বলতে পারেন। আপুকে ফোন দিচ্ছি কিন্তু আপুর ফোন তো বারবার বন্ধ পাচ্ছি। ফোন বন্ধ পাচ্ছ? কি বলো? হ্যাঁ দুলা ভাই, সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি এই সময় হঠাৎ? চলে এলাম। বন্ধ কর। উনি চলো পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার কলেজের বড় ভাই, আমাদের এলাকাতেই থাকতেন, শিমুল ভাই। শিমুল ভাই ও হচ্ছে। আমি বুঝতে পেরেছি। আমি যদি ভুল না করে থাকি আপনি মাসুদ ভাই। ইনফ্যাক্ট আপনার কথা মৃত্যুর মুখে অনেক শুনেছি। কেমন আছেন? জি জি, ভালো ভালো। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আপনাদের বিয়ের সময় আমি ঢাকার বাইরে ছিলাম, আর ঢাকায় থাকলে তো আপনাদের সঙ্গে দেখা হয়ে যেত। আচ্ছা তোমরা দুজনকে দাঁড়িয়ে কথা বলবে, বসো। আমি তো থাক, আমি বরং আজকে আসি। সে কি শিমুল ভাই, না না না, তোমাকে না খেয়ে আমি ছাড়ছি না, বসো তো। থাক, আরেকদিন খাবো। মাসুদ ভাই, আমি তাহলে আসি।
উনি কখন এসেছিল? ঘন্টাখানেক। ঘন্টা, ও হ্যাঁ 2 কাপ। কেন এসেছিল? উনি এদিকে বোধহয় কোনো একটা কাজে এসেছিল, আমি শপিং করতে গিয়েছিলাম, দেখা হলো, নিয়ে এলাম। ও, তুমি হঠাৎ চলে এলে কেন? না এলে তো আর দেখতে পেতাম না। কি বললাম বুঝিনি। না, ওই অফিসে কোনো কাজ ছিল না, তাই চলে আসলাম। ও, ভালোই হলো, আজ আমাকে দুপুরের একা একা খেতে হবে না। কেন, তুমি কি দুপুরে একা খাও নাকি? ওমা, একা খাবো না তো দোকলা কোথায় পাবো? তুমি কি আর রোজ রোজ আসো? হ্যাঁ মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আর থাকা। কেন, কি হয়েছে? জামাই কিছু বলেছে? না মা, ওইসব কিছু না। আর শোনো, এইসব নিয়ে তুমি আর কোনো রকম চিন্তা করবে না, বুঝতে পারছো? ও আচ্ছা মা, কালকে কি একটু আসতে পারবি? কেন বলো তো? এমনি। আচ্ছা দেখি, সময় করে যদি আসতে পারি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, রাখি। আচ্ছা, খুদা হাফেজ। আমরা আমাদের বউটাকে বাসায় রেখে যাই। তারা সারাক্ষণ কি করে, কার সাথে কথা বলে, কোথায় যায়? আপনি কি বলতে পারেন আপনার বউ বাসায় কি করে একা একা? আপনি কি বলতে পারেন আপনার বউ বাসায় কি করে একা একা? ওই লোকটা কি প্রায়ই আসে? মিতু তো বলল আজই প্রথম। আচ্ছা, ও কি তাহলে মিথ্যে বলল? জানি না, সত্যি আমি কিছু জানি না। ও আল্লাহ। হ্যালো। স্যার, একজন ম্যাডাম আসছেন, নাম বললেন ঋতু। হ্যাঁ, পাঠিয়ে দাও। জি স্যার। ভাই আসবো? আরে প্লিজ কাম 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 কাম। বসো। থ্যাংক ইউ ভাই। কি অবস্থা বলো? হঠাৎ করে মনে করে একদম গরিবের বাড়িতে হাতির পাড়া, কি ব্যাপার? অনেকটা সেরকমই। আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আপনি অফিসে বসে বসে কি করেন দেখি। কি করব ভাই, কেরানির চাকরি। ওই আগে সবাই কেরানিরা কলম পিষতো না, আর এখন ডিজিটাল যুগ তো, এখন সবাই হচ্ছে কম্পিউটার পেশে। কম্পিউটার কাজ করছে, দেখছি এই কাজ ভাই। কেরানির চাকরি? তুলা ভাই, তহুরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে আপনি যদি এই কথা বলেন, তাহলে কিভাবে হবে? আচ্ছা হলো ওই একই, কি আর করবো, যারা বস থাকে তাদের জি হুজুর করতে হয়, মানে তাদের মানাতে হয়, এই হলো ঘটনা। ঠিক আছে, একটু 1 মিনিট দাঁড়াও। আচ্ছা শোনো, লাঞ্চ টাইম এসছো, কি খাবে বলো? দাঁড়ান, একটু ভেবে বলি।
ভাববে? এক মিনিট। হ্যালো, হ্যাঁ শিওর। এই যে কি করে দেখবে, বস খাবার পাঠিয়েছে, যাই তার সঙ্গে একটু দেখা করে এসে একটা কাজ করি। শোনো, এখানে তোমাকে ওয়াইফাই আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড। এই যে ওয়াইফাই আছে, চ্যাটিং করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, এই তোমাদের এলাকায় শিমুল শিমুল বলে কাউকে চেনো? না তো, কেন? এমনি লস ডাকছে, যাই। হ্যাঁ, তোমার ফোন কোথায়? এই যে ফোন পকেটে। আচ্ছা, আজকাল তুমি একদমই ফোন ধর না কেন? আমি তো অফিসে কাজ করি নাকি, আর অফিসে কাজের প্রেশারও বেড়ে গেছে, সেই জন্য ফোন ধরা হয়নি। তুমি কাজ করো, মনে হয় চার্জ নেই, মোবাইল চার্জ দাও, আমি একটু হাত নিয়ে আসি। ওর পকেটে সিনেমার টিকিট? ওকে সিনেমা দেখতে গিয়েছিল? কার সাথে? রেস্টুরেন্টের বিল, মানে রেস্টুরেন্টেও গিয়েছিল? কার সাথে? একা? একা রেস্টুরেন্টে কি করবে? তোমার অফিসে কি অনেক কাজের চাপ? হ্যাঁ, একটু অনেক অফিসে কাজের চাপ পড়ে গেছে। হঠাৎ এত কাজ? আরে ইয়ার এন্ডিং না, সেই জন্য। আজকে কোথাও গিয়েছিলে বাইরে? না তো, অনেক তো কাজের চাপ। কেন? না, এমনি। চলো না, ওই যে লা লা ল্যান্ড একটা মুভি এসেছে না, ওটা দেখে আসি। লা লা লা, ওই যে এম স্টোনের একটু, মানে যে এবার যে অস্কার পেল সেটা? তুমি দেখেছো নাকি? না না, দেখিনি। রিভিউ তো বললাম যে একটু হালকা রোমান্টিক টাইপের, ওই ছবিকে একা একা দেখা যায়। তোমাকে সঙ্গে নিয়ে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যালো, ও আমাকে মিথ্যে বলছে। ছবি দেখতে গিয়েছিল আরেকজনের সাথে। মাসুদ শেষ পর্যন্ত, না না, আমি এসব ভাবতে চাই না, আমি এসব ভাবতে চাই না। বসো, খাও। কি খাবো? এই পড়া জিনিস আমি খাবো? আমার তো কি বলবো আর। ইদানিং অনেক কিছু পড়ে যাচ্ছে। বসো, আমি আরেকটা ভেজে দিচ্ছি। টাইম নাই।
আমরা আমাদের বউটাকে বাসায় রেখে যাই। তারা সারাক্ষণ কি করে, কার সাথে কথা বলে, কোথায় যায়? উনি কখন এসেছিল? ঘন্টাখানেক। ঘন্টা? ও হ্যাঁ, 2 কাপ। কেন এসেছিল? উনি এদিকে বোধহয় কোনো একটা কাজে এসেছিল, আমি শপিং করতে গিয়েছিলাম, দেখা হলো, নিয়ে এলাম। ও, তুমি হঠাৎ চলে এলে কেন? বাসায় যাব, গিয়ে কি দেখবো, কেউ আছে নাকি? না যাই, যে দেখি, যাই। না, যাওয়া মনে হয় ঠিক হবে না। হ্যাঁ ঋতু, বল। হ্যালো আপু, কি খবর, কেমন আছো তুমি? এই তো আছি ভালো। সত্যি ভালো আছো? আচ্ছা শোনো, যদিও তুমি বলছো ভালো আছো, কিন্তু বেশি দিন ভালো থাকতে পারবে কিনা জানি না। কেন, কি হয়েছে? দুলাভাই কোথায়? ও তো এখনো বাইরে। হ্যাঁ বাইরে, কিন্তু বাইরে কোথায় যায়, কি করছে, তার কোনো খোঁজ খবর তুমি রাখো? ঋতু, হেয়ালি রাখতো। হেয়ালি না আপু, যা সত্য আমি তাই বলছি। দুলাভাই তো ইদানিং ওর সাথে ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, সিনেমাও দেখছে। তুই এত কিছু কিভাবে জানলি? কিভাবে জানলাম এটা কোনো বড় বিষয় না, তুমি একটু দুলাভাইয়ের খেয়াল রেখো। যদি খেয়াল না রাখো না আপু, তাহলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। রাখলাম, ভালো থেকো। আচ্ছা।
হ্যাঁ আমি তো বলো। তুমি কোথায়? আমি বাইরে। কেন? না মানে অনেক রাত হয়ে গেছে, এখনো আসছো না। এমনি ভালো লাগছে না। কি হয়েছে বলো তো? না কিছু হয়নি। ওকে আমি আসছি। মিতু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিভাবে পারলো মাসুদ? বিশ্বাসের কোনো মূল্য থাকলো না। আমার আর কিছুই রইলো না। স্বামীকে ওকে জিজ্ঞেস করবো? কিছু জিজ্ঞেস করতেও আমার ঘৃণা লাগছে। আমার সবকিছু অসহ্য লাগছে, অসহ্য। ওর সাথে এক বিছানায় শোয়া ইম্পসিবল। অসহ্য। কি শুরু করেছো তুমি? কেন কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? চোখ নেই তোমার? প্রতিদিন প্রতিদিন এসব কি রান্না? কি রান্না শুরু করছো তুমি? হ্যাঁ, খেতে ইচ্ছে না করলে খাবে না। রান্না ইচ্ছা না করলে রান্না করবে না। হোটেল থেকে আমি খাবার নিয়ে আসবো। কেন? অন্য কাউকে দিয়ে রাধা ইচ্ছে হয়েছে না? এই কথা বলছো, লজ্জা লাগছে না? ভালো ভালো খাবার অন্য কাউকে দিয়ে খাওয়াচ্ছ, এটা বলতে অসুবিধা হচ্ছে তোমার? একদম বাজে কথা বলবে না। হাই, বাজে কথা বলবো? কি করবো তুমি? হ্যাঁ, কি বলবো মানে? কি বলবো মানে তুমি বুঝতে পারছো না আমি কি বলবো? তোমার মতো মেয়েকে না, তোমার ননসেন্স কথা। হাতে এগুলো সব এখানে। হায় আল্লাহ, এতটুকু শেষ পর্যন্ত ঝগড়া হলো? এটা তো অবিশ্বাস্য। বসো, খাও। কি খাবো? এই পরের জিনিস আমি খাবো? আমার তো কি বলবো, আচ্ছা কি হয়েছে না বললাম কি করে বুঝবো? কাঁদছিস কেন? বল কি হয়েছে? মা, আমি ওর সাথে আর সংসার করবো না। মা, আমি ওর সাথে আর সংসার করবো না। এসব কি বলছিস তুই? এত ভালো ছেলে। ওর মানুষ নাই মা, ও একটা অমানুষ হয়ে গেছে। অমানুষ, আমি আর সংসার করবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যে আমার সাথে কথা বলে কি করা যায়। কানাকাটি করিস না তো, থাম। আহা,
কেন এসেছো? মিতু মিতু আমি আমি আসলে তুমি আসলে কি? তুমি তো এই বলতে চাও যে তুমি যা বলেছো ঠিক বলনি। হ্যাঁ মিতু, আমি ভুল বলেছি। আসলে হঠাৎ করে রাগ চলে এসেছিল, রাগের মাথায় যা বলেছি ভুল বলেছি। আই এম সরি মিতু। সব ঠিক আছে, তুমি আসলে যা বলেছো ঠিকই বলেছো, মিথ্যে বলনি। প্লিজ মিতু, পিছনের কথা তুলে আর আর কথা বাড়িও না, ভুল বোঝো না প্লিজ। শোনা, ফিরে চলো। কোথায় ফিরে যাব? কার কাছে ফিরে যাব? যে আমাকে সন্দেহ করে, যার সাথে এক বিছানায় ঘুমোতে রুচিতে বাঁধে, এতদিন সংসার করার পরও যে আমাকে অবিশ্বাস করে, তার কাছে ফিরে যাব? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই না। আমাদের ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। আমি তোমাকে পেপারস পাঠিয়ে দেব, তুমি কখনো আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। তুমি চলে যাও। কি হলো? আমি তোমাকে বলেছি চলে যেতে। ও মাই গড, এগুলো তুমি কি বলছো? আপনি যা শুনছেন আমি সত্যি বলছি দুলাভাই। মনে আছে আপনি একদিন আপনাদের সম্পর্ক নিয়ে আমার কাছে কেমন অহংকার করেছিলেন? সেদিনই আমি চিন্তা করেছিলাম কি করে আপনাদেরকে একটা শিক্ষা দেওয়া যায়। শোনো শোনো শোনো, আমাদের দেখো বিয়ের কতদিন হয়েছে, আর আমাদের যে প্রেম ছাড়ে না, ডে বাই ডে বেড়েই যাচ্ছে। শোনো, চলে এসো, প্রেম কি শিখিয়ে দেবো। আচ্ছা বুঝি না এই হাজবেন্ডের সাথে কেন এরকম করো? তোমার হাজবেন্ডকে নিয়ে এসো তো, শিখিয়ে দেবো, যাও। এত বড়াই ভালো না দুলাভাই। আমি শিমুল ভাইকে আপনাদের বাসায় পাঠিয়েছিলাম। শুধু তাই না, আমি একদিন আপনার অফিসে গিয়ে আপনার কোটের পকেটে সিনেমার টিকিট আর রেস্টুরেন্টের রিসিট রেখে দিয়ে আসি।
আমি আসলে আপনার মধ্যে সন্দেহের বীজটাকে মানুষকে খুব গাছের মতো বাড়তে দিই দুলাভাই। অবশ্য আপনার বন্ধুর সমস্যা সেটা নিয়ে আপনার সাথে ডিসকাস করতে আসা, এই সব কিছুই কোইন্সিডেন্টলি আমার কাজে লেগে যায়। ব্যাস, তারপর তো সব কিছু আপনি দেখতেই পাচ্ছেন। কখনো বড়াই করতে হয় না দুলাভাই, অতি দর্পে হতলঙ্কা। তাই বলে তুমি সরি দুলাভাই, আমি আসলে চিন্তাও করিনি যে বিষয়টা এত বড় হয়ে যাবে। আমি আপাকে সব কিছু বুঝিয়েছি, আমি আর কখনো এরকম করব না। আপনি প্লিজ যান, আপাকে নিয়ে আসুন, প্লিজ প্লিজ দুলাভাই। মিতু, নাই মিতু, বললাম তো বাবা যে আমি একটা গাধা, আমি আসলে একটু বোকা। শোনো, এরপরে যদি জীবনে আমি মানে এর একটুখানি করি, আমাকে ঠাস করে মারবা অথবা গলা চিবিতে ধরবা, তারপর সত্যি সত্যি মারবো কিন্তু। প্লিজ মারবা। শোনো, জানো এই কয়েকদিন কত খারাপ লাগছে তোমার জন্য। এখন থেকে আমি তোমাকে আগে যতক্ষণে ভালোবাসছি তার চেয়ে বেশি ভালোবাসবো। তারপরে আরো বেশি আরো বেশি আরো বেশি ভালোবাসবো। আর যদি ভুল করে কি করবো, নমস্কার, করা ধরে